الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا فيما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मोमिन जो पैदा नक्श कफे पाए नबी हो मोमिन जो पैदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना ओ ज़ीर कदम आज भी आलम का खजीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस के मानंद नहीं आशिक लैला मैं क़ैस के मानंद नहीं आशिक लैला मैं तालिब मौला हूँ मेरा इश्क निराला मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢাকা রাজিমুশ শান বার্ষিক মাহফিলের জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলের মধ্যমণি অত্র জামিয়ার সুনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি ওয়ালিউদ্দিন রশিদ দামাত বারাকাতুহুল আলিয়া মঞ্চে উপবিষ্ট এলাকার নওজওয়ান যুবক বন্ধুগণ বৃদ্ধ বাবাজি মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশীন আবেদা জাহিদা মা বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দীর্ঘ 1 বছর পরে মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢাকার আজকের এই আয়োজনে জোড় মিল মুহাব্বত করে কোরআনের বাগানে জিক্র ফিক্র নিসবতে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় উলামায়ে কেরামের মাজলিসে কিছু কথা শুনবার জন্যই কিছু কথা বলার জন্য আমাকে আপনাকে যে মহান মালিক হায়াতের জিন্দেগিতে তৌফিক দান করেছেন ওই মহান মুনিবের দরবারে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এটা কোরআনের এক বাগান, জান্নাতের এক বাগান, সরাসরি আরশ আজিমের এক কারখানার সাথে আরশে মুআল্লার সাথে কোরআনের বাগানের এই মদিনার টাওয়ারওয়ালা নবীর মার্কাজ ইলমে ওহীর এক প্রদীপের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন। আহলুল্লাহদের মজলিসে এসে নিজের খুশি না বেজার? খুশি, কারণ কোরআনের এক বাগানে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কুমু মাগফুরুল লাকুম, এখানে বসলেই গুনাহ মাফ নিয়ে বাসায় ফিরে যাও। সুবহানাল্লাহ। ওই কোরআনের এক বাগানের দৌলত ওই চিরন্তন এক মুআজিজার কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা
আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বে কায়নাত বলেন, মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই বাগানে যে কোরআন প্রেমীদের এক মিলন মেলা, এই কোরআন প্রেমীদের এই মিলন মেলার ভিতরে যে কোরআনুল কারীমের দর্শ দেওয়া হয়, এটি কোনো বানোয়াট কোনো কিতাব নয়, এটি কোনো মানব রচিত কোনো কিতাব নয়। এটার ভিতরে কোনো প্রকারের মিথ্যা, এটার ভিতরে কোনো প্রকারের ভুল ধরার মতো পৃথিবীর জমিনে আজ থেকে 1400 বছর পর্যন্ত কোনো নাস্তিক, কোনো মুরতাদ ধরার সুযোগ হয় নাই, হবেও না। এই জন্যই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, বিন্দু মাত্র কোনো প্রকারের লা রাইবা, লা শাক্কা বলেন না আল্লাহ, আল্লাহ বলছেন লা রাইবা, কোনো প্রকারের বিন্দু মাত্র সুইচ পরিমাণ কেউ এখানে সন্দেহ করার সুযোগ নাই, কর্ণপাত করার সুযোগ বা যে এখানে কোনো ভুলভ্রান্তি হয়েছে। এমন একটা কোরআনুল কারীমের দর্শের বাগান মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢাকা। এই মাদ্রাসার ভিতরে এই কোরআনের ঐশী বাণীর তেলাওয়াত হয়, ঠিক না? ফজরের সময় 3টা বাজে কোরআনের হাকিমগুলো আল্লাহর এই কালাম তেলাওয়াত করতে থাকে। এই কোরআনুল কারীমের নিসবতে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আবার মুসলমান হিসেবে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে মানুষের চলার জন্য আমি এক বিধান দিয়ে দিয়েছি, যেই বিধানের নাম হলো পবিত্র কোরআন। এই কোরআনুল কারীমের শুরুতে আমি আল্লাহ ঘোষণা করেছি, যদি এমন একটা কিতাবের কথা তোমরা মানতে পারো গোলাম, এই কিতাবকে যদি তোমরা অনুধাবন করো, এই কিতাব অনুযায়ী যদি চলো, তোমাকে পৃথিবীর জমিনে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তোমার জীবন নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই। সোজা সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সঠিক পথ যে পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, যেই পথে আমাদের আকাবিররা, যেই পথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সঠিক পথের দিশা দেওয়ার জন্যই মক্কা নগরীতে হেরা গুহার ভিতরে এই কোরআনুল কারীমের আল্লাহু আকবার ওহী এসেছেন। এই ওহী কতক্ষণ পর্যন্ত এসেছেন? 63 সাল জিন্দেগির ভিতরে, 23 বছরের জামানার ভিতরে এই কোরআনুল কারীম যখন যা প্রয়োজন হইতো, তখন তা কখনো এক আয়াত, কখনো এক সূরা, যখন যখন যা প্রয়োজন হইতো, মুসলমানদের প্রয়োজন, সারা পৃথিবীর সমস্ত মানুষের হিদায়াতের জন্য এই কোরআনুল কারীম নাযিল হয়েছে। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, সারা পৃথিবীর হিদায়াতের জন্য আমি আল্লাহ এই কোরআন নাযিল করলাম। শুধু মোল্লাপাড়া বউবাজারের ব্যবসায়ীদের জন্য কোরআন নাই, শুধু এই ঢাকার মুসলমানদের জন্য কোরআন নাই, সারা পৃথিবীর হিদায়াতের জন্য আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ বলেন, লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আল্লাহর নূরের দিকে, আলোর দিকে নেওয়ার জন্যই এই কোরআনুল কারীমের আগমন হয়েছে। ওই কোরআনুল কারীমের এক বাগানের নাম মাদ্রাসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঢাকা। যখন সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর, রাতের 3টা বাজে কোরআনের পাখিগুলো উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, এই কিতাবে কোনো প্রকারের সন্দেহ নাই, কোনো প্রকারের ভুলভ্রান্তি নাই। এই পৃথিবীর মানুষ এই কোরআনুল কারীমকে যদি অনুধাবন করে জীবন চালাইতে পারো, সোজা আল্লাহর জান্নাতে পৌঁছতে কোনো বিদাত হবে না, কোনো পথে কাটা থাকবে না। আমার মায়ার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এরে জগতের মানুষ, তারাকতু ফীকুম আমরাইন, আমি মুহাম্মদ এই পৃথিবীতে থাকবো না, আমি মুহাম্মদ এক সময় পৃথিবীর জমিন থেকে চলে যাব, তবে তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। 1 নম্বর কোরআনুল কারীম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ফীমা তামাসসাকতুম বিহিমা, কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, কেউ তোমাদেরকে বিপদগামী করতে পারবে না, যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমকে ধরে রাখবা। কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, মায়ার নবীর সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিন পর্যন্ত কোনো বিপদগ্রস্ত হতে পারবে না, কেউ কোনোদিন ক্ষতি করবে না। এ মুসলমান বাবা, বৃদ্ধ বাবাজি, এই কোরআনুল কারীমের এক বাগান এখানে কায়েম হয়েছে। এটা আপনাদের মোল্লাপাড়ার জন্য বড় গৌরব, আপনাদের জন্য অহংকার। আপনাদের এলাকার ভিতরে হাজার কোটি কোটি
কোটি ফেরেশতা কুরআনুল কারীমের দরস শোনার জন্যই, আজকের এই মাহফিল শোনার জন্যই কোটি কোটি ফেরেশতা আগমন করছেন। সুবহানাল্লাহ। কিসের নিসবতে? কুরআনুল কারীমের নিসবতে। এই কোরআনের বাগান যেখানে যেখানে সেখানে সেখানে মালিকের রহমত। কোরআন যেখানে যেখানে সেখানে সেখানে রহমত। কোরআন যেখানে গেছে সেখানে দামি হয়ে গেছে। কোরআন রাত আগমন করেছে, ওই রাতের দাম হয়ে গেছে লাইলাতুল কদর রাত্রি। কোরআন যে মাসে আগমন করেছে ওই মাসের দাম বেড়ে গেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক কোরআনুল কারীম এসেছে, দাম বেড়ে গেছে। মক্কা নগরীতে হেরা গুহার ভিতরে কোরআনুল কারীমের আগমন হয়েছে, দাম বেড়ে গেছে। যে কোরআনুল কারীম যে মানুষটার উপর নাজিল হয়েছে, আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাম। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে পাঠাইলাম। সারা পৃথিবীর মানুষ নয়, সারা পৃথিবীর ভিতরে যত কিছু আছে, গরুর জন্য রহমত আমার নবী, পাখির জন্য রহমত আমার নবী, মাছের জন্য রহমত আমার নবী। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কখনো বলেছেন ইয়াসিন, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কখনো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে পৃথিবীর মানুষ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় এমন একটা কোরআনের বাগানে আমরা এসেছি, যে কোরআনের এত দাম, ওই কোরআনের মানুষটার কত দাম, যে মুহাম্মদের ব্যাপারে আল্লাহ নিজে পাগল। বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার প্রথম মানুষ বানাইলেন, অথচ আপনার বন্ধু মুহাম্মদের নাম আপনার সাথে লিখিয়া রাখিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার সর্বপ্রথম মানুষ বানাইলেন, আদম বানাইলেন, অথচ আপনার নাম বন্ধুর নাম শেষে লিখলেন। আল্লাহ বলেন বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ওই বন্ধুর এক কোরআনের এক বাগান, এই মাদ্রাসা ইবনে আব্বাস। আল্লাহু আকবার। আল্লাহ বলে বন্দারা, এ ঢাকার মুসলমান, সারা পৃথিবীর সমস্ত নবীরা, সমস্ত মানুষ ওকে আল্লাহর পাগল, আর আল্লাহ স্বয়ং নিজে মুহাম্মাদের পাগল। পাহাড়ি উড় जाएगी ज़मीन पर ज़लज़ला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूबियत मुहम्मद मुस्तफ़ा का। मुहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मुहम्मद मुस्तफ़ा को। এমন একজন নবীর কোরআন এই মাদ্রাসা ইবনে আব্বাসের মধ্যে পাঠদান করা হয়। আপনাদের সন্তানগুলো যারা কোরআনের হাফেজ হয়, আল্লাহু আকবার, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এক একজন হাফেজ কোরআন জাহান্নামী 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই ইবনে আব্বাসের ভিতরে 7 বছরে একজন কোরআনের হাফেজ হয়ে যায়। এই কোরআনের হাফেজগুলো আল্লাহু আকবার, মায়ার নবীর এই কোরআনের বাণী ধারণ কইরা আল্লাহর 30 পারা কোরআন ধারণ করে বাংলার জমিনের পতাকাকে আল্লাহু আকবার বিশ্বের মানচিত্রের ভিতরে 1 নম্বরের কাতারে নিয়ে আসে। এই কোরআনুল কারীমের এক দৌলত এই মাদ্রাসা ইবনে আব্বাসের মধ্যে পাঠদান করা হয়। ওই পাঠদানের ভিতরে আমি আর আপনি যদি সন্তানগুলোকে মানুষ বানাইতে পারি, হাফেজ কোরআন বানাইতে পারি, আল্লাহু আকবার, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বাবা মাকে এমন একটা নূরের তাজ পরাবেন, যেই নূরের তাজের কারণে পৃথিবীর সূর্য সেদিন আলোহীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই নূরের তাজ, সূর্যের আলো আলোহীন হয়ে যাবেন। নবীরা বলবেন এরা কারা গো? সাহাবীরা বলবেন এরা কারা গো? এরা কি কোন নবী নাকি সিদ্দিক নাকি অন্য কোন আমলের কারণে? বলে না না, এরা হলো দুনিয়ার হাফেজ কোরআনের মা বাবা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা ইবনে আব্বাসের ভিতরে 7 বছরের ভিতরে একটা হাফেজ কোরআন হয়ে গেছে। আজকে নূরের তাজ পরে তার বাবা মা হাসরের মাঠে বসে আছেন। সুবহানাল্লাহ। হাফেজেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে নূরের টুপি করবে পরিধান। আলেমেরই মাতা পিতা বড়ই ভাগ্যবান, রোজ হাসরে নূরের টুপি করবে পরিধান। আল্লাহু আকবার। এটা কিসের দলিল? এই কোরআনুল কারীমের নিসবতে বাবা। এই কোরআনুল কারীম যেখানে গিয়েছে সেখানের দাম বেড়ে গেছে। যেই মানুষটার উপর নাজিল হয়েছে ওই মানুষটার ব্যাপারে আল্লাহ কত জায়গার ভিতরে আল্লাহ তাআলা এই
পরিমাণ খুশি হইয়া বন্ধুর প্রেমে পাগল হইয়া সারা পৃথিবীর মানুষ আল্লাহর পাগল, আর আল্লাহ হলেন একজনের পাগল, তিনি হলেন বন্ধু মুহাম্মদ। এই জন্য বন্ধুর নাম স্মরণে আল্লাহু আকবার। বন্ধুর নাম কোরআনে অনেক জায়গায় উচ্চারণ করেন নাই, মাত্র 4 জায়গায় বন্ধুর নাম বলছেন, কিন্তু অনেক জায়গায় নবীদের নাম ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম, কিন্তু বন্ধুর নাম ইয়া মুহাম্মদ কোথাও ডাকেন নাই। কত মিষ্টি সুরে ডাকেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা। কত সুন্দর করে বন্ধুরে মহব্বতের সহিত ডাকে। আল্লাহু আকবার। এই রজব মাস চলতেছে, এই রজব মাসের ভিতরে মায়ার নবীকে আল্লাহ তাআলা মেরাজ করেছেন। মেরাজ কি হামারা নবী সাবএ সামাওয়াত, मेराज की हमारा नबी सबए समावात, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वहाँ नबी हम गुनाहगार उम्मत। মায়ার নবী মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছেন, সেখানে গিয়েও আমাদেরকে মেরাজের রজনীতে ভুলেন নাই। আজ নবী উম্মতের আশায় মায়ার নবী এখনো মদিনার টাওয়ারের নিচে বসে ইয়া উম্মতি বলে, অথচ আমার আপনার উম্মতরা আল্লাহু আকবার মদিনার টাওয়ার ওয়ালা নবীর চোখের পানি দাম দিতে জানি না। উম্মত আজ রাস্তাঘাটে, উম্মত আজ দোকানপাটে, উম্মত আজ গুনাহের পিছনে দৌড়াই, উম্মত আজ নারী নিয়ে ব্যস্ত, উম্মত আজ সুদ ঘুষের পিছনে ব্যস্ত, অথচ নবী ইয়া উম্মতি বলে কান্না করছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনও ইয়া উম্মতি বলে কাঁদবেন। এই মুসলমান, এই মাদ্রাসা আপনাদের এই কোরআনের বাগান মোল্লা পাড়ার ভিতরে কায়েম হয়েছে। এই জন্য হাফেজদের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহু আকবার, এই হাফেজ কোরআনের উসিলায়, কোরআনের বাগানের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দিবেন। এ মুসলমান, এই কোরআনুল কারীমের বরকত, এই মাদ্রাসার মাহফিলগুলো আমরা আজকে শুনি, ওলামায়ে কেরাম শুনি, আমি ওলামায়ে কেরামের সাক্ষাৎ পাই। মাদ্রাসার খাতিরে মুয়াজ্জিন তৈয়ার হয়, এই মাদ্রাসা থেকে ইমাম তৈয়ার হয়, এই মাদ্রাসা থেকে খতিব তৈয়ার হয়, এই মাদ্রাসা থেকে বড় বড় ওলামায়ে কেরাম তৈয়ার হয়, যাদের নসিহত আপনারা আজকে শুনেন। এই সমস্ত মানুষগুলো মাদ্রাসার দৌলত পাইয়া, কোরআনের দৌলত পাইয়া, মা বাবার দোয়া নিয়া বায়েজিদ বুস্তামি হয়ে যায়, হাফিজ জি হুজুর হয়ে যায়, আপনাদের মুফতি ওয়ালিউদ্দিন রাশিদি দামাত বারাকাতুহু হয়ে যায়। আল্লাহু আকবার। যখন এই সফরে বের হন, আমরা তো হযরতের সাথে মাঝে মাঝে থাকি, ওই সফরের ভিতরে হযরতের আম্মা জান রাহিমাহুল্লাহু তাআলা আনহা যখন বাইর হইতেন, ফোন লাগাইতেন, বাবা কোথায় আছো? রাতের 1টা বাজুক, 3টা বাজুক, যখন বলতেন হযরত শুধু দোয়ার মধ্যে বলতেন, আম্মু বলেন একটু আল্লাহ তোমারে ভালো রাখুক, ফি আমানিল্লাহ, এমন এমন দোয়া কইরা দিতেন। ওই মায়ের দোয়ার কারণে মুফতি ওয়ালিউদ্দিন রাশিদি দামাত বারাকাতুহু বড় বড় আলেম হাফিজ হয়ে গেছে, বড় বড় মানুষ এভাবেই আল্লাহ ওয়ালা আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। এই সমস্ত লোকগুলা একমাত্র মা বাবার দোয়া আর দোয়া পাইছে, একমাত্র কোরআনের দৌলত পাওয়ার কারণে কোরআনের মাদ্রাসায় পড়ে মাতা পিতার হক সম্পর্কে ওয়াজ নসিহত শুনে নিজেকে দামি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।